নমস্কার বন্ধুরা, আমি ডক্টর জীবঙ্কুশ বর্মন আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমি ঘাড় ব্যথা ও তার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি। তবে আলোচনা শুরু করার একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন বা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরছি। তো ঘাড় ব্যথা একটা এমন সমস্যা যেটা আমরা কম বেশি সবাই জানি এবং সবারই একটা প্রাথমিক ধারণা অবশ্যই রয়েছে। তো আমরা জানি আমাদের ঘাড় কতগুলি মাংসপেশি এবং 7টি সার্ভাইকাল ভার্টিব্রা দিয়ে তৈরি থাকে। তো এই জন্য ঘাড় ব্যথা কিন্তু আমাদের দুটো কারণে হয়ে থাকে। কখনো আমাদের যে মাংসপেশিগুলি রয়েছে তাদের ওভার ইউজ বা অতিরিক্ত ব্যবহারের ফলে ঘাড় ব্যথা হয়ে থাকে, আবার অনেক সময় যে ভার্টিব্রাগুলি রয়েছে তাদের কোনো কারণের জন্য কিন্তু এই ঘাড় ব্যথা হয়ে থাকে। তো প্রথমে যদি আমরা মাংসপেশির জন্য ঘাড় ব্যথা বলে থাকি, তো আমরা জানি আমাদের ঘাড়ে প্রচুর মাংসপেশি রয়েছে, বিশেষ করে স্টার্নোক্লেইডোমাস্টোইড, ট্রাপিজিয়াস, লিভেটর, স্ক্যাপুলি, এই ধরনের অনেকগুলো মাসল রয়েছে বা মাংসপেশি রয়েছে। যখন কোনো মাংসপেশিগুলি অতিরিক্ত ইউজ হয়ে থাকে অন্যান্য মাংসপেশিগুলোর তুলনায়, তখন কিন্তু আমাদের ঘাড় ব্যথার সৃষ্টি হয়। যেমন ধরুন, যারা ব্যাংকার বা যারা অফিসের ডেস্কটপে কাজ করছেন তাদের সামনের দিকে প্রায় ঝুঁকে কাজ করতে হয়, তখন কিন্তু তার ঘাড়ের পেছন দিকে মাংসপেশিগুলি বেশি এক্সটেনশন হয়ে থাকার জন্য কিন্তু ঘাড় ব্যথা হয়ে থাকে। আবার অনেকে ধরুন বাড়িতে টিভি এত উঁচু জায়গায় রেখেছে, এমন করে দেখছে, তখন কিন্তু তার স্টার্নোক্লেইডোমাস্টোইড বা সামনের দিকে যে মাংসপেশিগুলো রয়েছে সেটার একটা ওভার এক্সটেনশন হওয়ার জন্য কিন্তু ঘাড় ব্যথা হতে পারে। এছাড়াও যে সমস্ত মহিলা বাসন মাজেন, ঘর মুছেন, ঘর ঝাড় দেন বা অতিরিক্ত কাপড় কাচেন, তারাও কিন্তু এই ব্যথায় আক্রান্ত হয়ে থাকেন। এছাড়া অনেক সময় হঠাৎ ঠান্ডা লাগার জন্য, এছাড়াও অনেকে হঠাৎ উঁচু বালিশে থাকার জন্য কিন্তু এই রোগের শিকার হয়ে থাকেন। নেক্সট হচ্ছে যে সার্ভাইকাল ভার্টিব্রাগুলি রয়েছে তাদের কারণে যে আমাদের ঘাড় ব্যথা হয়ে থাকে। তো এটা নিয়ে বলতে গেলে আমাদের যে সার্ভাইকাল ভার্টিব্রাগুলি রয়েছে সেটা কখনো সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, কখনো অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস, কখনো ইনজুরি বা কখনো ডিস্ক হার্নিয়েশন, কখনো অস্টিওপোরোসিস বা অস্টিওআর্থ্রাইটিস, এছাড়াও স্পাইনাল কর্ডের অংশ টিউমার, স্পাইনাল কর্ড ডিজেনারেশনের জন্য কিন্তু ঘাড় ব্যথা হয়ে থাকে। যেহেতু আমরা জানি আমাদের যে ভার্টিব্রাগুলি রয়েছে কলমের মাঝখান দিয়ে কিন্তু নার্ভগুলো পাস করে থাকে, বিশেষ করে স্পাইনাল নার্ভগুলো। তো কোনো কারণে এই যখন নার্ভগুলো কম্প্রেস হয়ে যায় বা নার্ভগুলোর গতিবিধি বাধাপ্রাপ্ত হয়, তখন কিন্তু এই ঘাড় ব্যথার সৃষ্টি হয়ে থাকে। এখন যদি আমরা লক্ষণগুলো নিয়ে আলোচনা করি, তো যখন ঘাড় ব্যথা মাংসপেশির জন্য হয়ে থাকে তখন ব্যথাটা কিন্তু লোকালাইজড বা নির্দিষ্ট এলাকার মধ্যে থাকে, অর্থাৎ যে মাংসপেশি বেশি ব্যবহার হয়েছে সেখানে ব্যথা রয়েছে। কিন্তু যদি হাড়গুলির যে কারণগুলি আমি বললাম, যেমন সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, অ্যাঙ্কোলিং স্পন্ডিলাইটিস ইনজুরির যে কারণগুলি বলা হয়েছে, সে কারণে যদি আপনার ঘাড় ব্যথা হয়ে থাকে, তো সেই ব্যথাগুলো কিন্তু এক জায়গায় না থেকে সেটা কখনো আমাদের হাতের আঙ্গুলে, হাতে, কাঁধে, বুকে, পিঠে, মাথায়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে। কারণ যে নার্ভগুলি যতদূর তার এক্সটেনশন ততদূর পর্যন্ত কিন্তু এই ব্যথাগুলি ছড়িয়ে পড়ে। এই জন্য অনেক সময় আমাদের বুক ব্যথা হচ্ছে, আমরা নিজেকে হার্টের রোগী ভাবছি বা হৃদরোগী ভাবছি, কিন্তু দেখা গেলো যে না, সার্ভাইকাল স্পন্ডিলের জন্য উনি এই রোগে ভুগছেন। বা অনেকের মাথা ঘুরে বমি হয়, তখন অনেকেই মাথা ব্যথা বা মাথা ঘোরার ওষুধ খেয়ে থাকে এবং রং ট্রিটমেন্ট করে থাকে আর কি। কারণ সমস্যাটাই হচ্ছে সার্ভাইকাল স্পন্ডিলিটিস থেকে। আর আক্রান্ত ব্যক্তি খেয়ে যাচ্ছে ব্যথার ওষুধ, মাথা ঘোরার ওষুধ, তা তো অবশ্যই তার ক্ষতি হবে। এবং এই জন্যেই আমাদের লক্ষণগুলি সম্বন্ধে সম্যক ধারণা থাকা দরকার। এবং এই জন্যে আমরা প্রত্যেককেই রিকোয়েস্ট করি যে ভিডিওগুলি স্কিপ না করে দেখার জন্য। তো বন্ধুরা, এখন আমরা ঘাড় ব্যথার জন্য কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধগুলি নিয়ে আলোচনা করব। তো এক্ষেত্রে প্রথম মেডিসিন রাস্টাক্স 30। যদি আমাদের মাংসপেশিগুলির অতিরিক্ত ব্যবহারের জন্য বা ওভার ইউজ হওয়ার জন্য ঘাড় ব্যথা হয়ে থাকে, ধরুন কোনো ভারী জিনিস তুলতে গিয়ে ঘাড় ব্যথা হলো বা অতিরিক্ত কাপড় কাচার জন্য ঘাড় ব্যথা হলো, তখন কিন্তু রাস্টাক্স 30 খুবই ইফেক্টিভ মেডিসিন। কিন্তু এখানে মনে রাখতে হবে এই ব্যথাগুলি সাধারণত রাতের দিকে বৃদ্ধি পেয়ে থাকে, বা আপনি যখন সকালে ঘুম থেকে উঠছেন প্রথম মুভমেন্টে বেড়ে থাকে, কিন্তু যেই হাঁটাচলা শুরু করলে আস্তে আস্তে ব্যথাগুলো কমে যায়। তো এক্ষেত্রে রাস্টাক্স 30 দুপুরে করে দিনে 3 বার কমপক্ষে 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ চালাতে হবে। নেক্সট খুবই কার্যকরী ওষুধ ব্রায়োনিয়া 30। ব্রায়োনিয়া 30 ঘাড় ব্যথার জন্য একটা অব্যর্থ ওষুধ। এক্ষেত্রে সিমটম রাস্টাক্সের ঠিক অপোজিট। যখন রুগী রেস্টে থাকে তখন তার ব্যথা থাকে না বললেই চলে বা কম থাকে,
কিন্তু যেই চলাফেরা শুরু করলো তখন কিন্তু ব্যথা বেড়ে যায়। তার সঙ্গে কনস্টিপেশন কিন্তু ব্যান রোগীর একটা মেন সিমটম। আক্রান্ত ব্যক্তি কিন্তু সবসময় রেস্ট বা আরামে বা চুপচাপ থাকতে চায়, কারণ এটাতে তার ব্যথার উপশময় থাকে। তো এক্ষেত্রেও ডোজ ব্যান্ডোয়া 30 দুপুরে করে দিনে 3 বার 2 থেকে 3 সপ্তাহ কন্টিনিউ করতে হবে। নেক্সট মেডিসিনস ল্যাগন্যান্থিস। যখন আমাদের মাংসপেশির জন্য ঘাড় ব্যথা হয়ে থাকবে এবং ঘাড় যে কোনো একদিকে ঝুঁকে যাবে, ধরুন বাঁ দিকে ঘাড় ঝুঁকে গেছে, ডান দিকে ঘোরানো যাচ্ছে না, বা ডান দিকে ঘাড়টা ঘুরে আছে, বাঁ দিকে করা যাচ্ছে না, সেক্ষেত্রে ল্যাগন্যান্থিস খুবই ইফেক্টিভ মেডিসিন। বিশেষ করে যদি ডান দিকে ঘাড় ব্যথা হয়ে থাকে, সেক্ষেত্রে ল্যাগন্যান্থিসের ভূমিকা অপরিহার্য। নেক্সট মেডিসিন জেলসিমিয়াম। যখন আমাদের ঘাড় ব্যথা মাথার পিছন দিকে আক্রান্ত করে থাকে বা আমাদের মাথা ব্যথা হয়ে থাকে ঘাড় ব্যথার জন্য, এর সঙ্গে বমি ভাব অনেক সময় ডেভেলপ হয় এবং আক্রান্ত ব্যক্তির পালস যখন খুবই দুর্বল থাকে, সেক্ষেত্রে জেলসিমিয়াম 30 কিন্তু খুবই ইফেক্টিভ মেডিসিন। ডোজ দুপুরে করে দিনে 3 বার কয়েক সপ্তাহ কন্টিনিউ করতে হবে। নেক্সট মেডিসিনস ক্যালমিয়া লেটিফ্লোরা। ক্যালমিয়া ঘাড় ব্যথার একটা খুবই উল্লেখযোগ্য মেডিসিন। যখন আমাদের সার্ভিক্যাল ভার্টিব্রাগুলির কোনো কারণের জন্য ঘাড় ব্যথা হয়ে থাকে এবং যখন নার্ভগুলি অ্যাফেক্টেড হয়, যখন ঘাড় সঙ্গে একটা দুর্বলতা ভাব, ঝনঝন করছে, ঝমঝম করছে বা অবশ ভাব, সেক্ষেত্রে ক্যালমিয়া 30 খুবই ইফেক্টিভ মেডিসিন। ডোজ দুপুরে করে দিনে 3 বার কন্টিনিউ করতে হবে। নেক্সট মেডিসিনস গোয়েকাম 30। যখন আমাদের ঘাড় ব্যথা 2 কাঁধ অবধি বিস্তৃত হয় এবং মাথা অবধি চলে যায়, বলতে গেলে মাথা থেকে ঘাড়, কাঁধ সমস্ত জায়গায় খুব সেন্সিটিভ ব্যথা এবং খুব তীব্র ব্যথা হয়ে থাকে, তখন কিন্তু গোয়েকাম 30 খুবই ইফেক্টিভ মেডিসিন। এক্ষেত্রে ডোজ দুপুরে করে দিনে 3 বার কয়েক সপ্তাহ কন্টিনিউ করতে হবে। নেক্সট মেডিসিনস হাইপারিকাম 30। যদি কোনো আঘাতজনিত কারণে আমাদের ঘাড় ব্যথা হয়ে থাকে এবং যার সিমটমগুলি হাত পা ঝমঝম করা এবং আমাদের স্পাইনাল কর্ড খুব সেন্সিটিভ বা সংবেদনশীল হয়ে যায়, সেক্ষেত্রে হাইপারিকাম 30 খুবই ইফেক্টিভ মেডিসিন। ডোজ দুপুরে করে দিনে 3 বার, তো 2 থেকে 3 সপ্তাহ কন্টিনিউ করতে হবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। এরপরে দেখা হবে আরেকটি কোনো গুরুত্বপূর্ণ মেডিকেল ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।